দেবাই যে হচ্ছে পিয়ারকের বড় ছেলে এটা প্রমাণ পেয়ে আখিকে বলে দিল ঝিলিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা 2 শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। দেবা সরস্বতী পুজোর জন্য চাঁদা তুলতে যায়, ওখানে মিটিংও করছিল। তখনই আখি দেবাকে ডেকে বলে, এদিকে একবার এসো তো। কাল অনেক রাতে ঝিলিক ফোন করেছিল, বলল আমার সাথে দেখা করতে চায়, খুব দরকার নাকি ওর। আমি যাব? দেবা বলে যাও, কিন্তু কিন্তু বেশি দেরি করো না, হ্যাঁ। এরপর আঁখি চলে যাবে, তখনই পল্টু আঁখিকে বলে, এই ঝিলিক, বলছি বলছি ছেলেদেরকে কেউ চাঁদা দেয় না রে, তুই চল না, তুই গেলে অনেক চাঁদা কাটতে পারবো, অনেক চাঁদা নিতে পারবো। এদিকে এদিকে দেবা বলে, আরে ও সব আগের কথা, ওই সব ছেড়ে দে, এখন চাঁদা উঠছে না রে ঠিক করে। পল্টু মনে মনে। এরপর গোলু বলে, এই পল্টু, তুই চিন্তা করিস না কেন, মা রক্ষাকালী কে কেউ অবহেলা করবে না, সবাই এমনিই চাঁদা দিয়ে দেবে। পল্টু এরপর দেবা বলে, এই রক্ষাকালী মায়ের পুজো করছি না আমরা, আমরা করছি সরস্বতী মায়ের পুজো করছি আমরা। এরপর আখি বলে, আমি আসলাম। দেবা বলে আগে চলে গেলে দেবা পল্টুকে জিজ্ঞেস করে যে, এই তুই বস্তির কোন মেয়ের কথা বলছিস, হ্যাঁ, যে সে চাঁদা কাটতে আসবে? এরপর পল্টু বলে, আসবে আসবে, বস্তির সব থেকে শিক্ষিত মা সরস্বতী মা আসবে। এরপর এরপর পল্টু কল্পনা করে গার্গীকে দেখতে পায়, যে মা সরস্বতী সেজে, মা সরস্বতীর রূপে যে হঠাৎ করে দেবা আসে। হঠাৎ করে দেবা পল্টুকে খোঁচা দিয়ে বলে, কি কি দেখছিস? তখন পল্টু বলে, কোথায় কোথায় গেল? দেবা বলে, কে? দেবা বলে, কে? পল্টু বলে, মা সরস্বতী। দেবা বলে, তোকে দেখে পালিয়েছে। উল্টো পাল্টা চিন্তা করিস না তো, না করে যা, তুই চাঁদা কাটতে যা, এবং বস্তির ঠিক ঠিক করে চাঁদা দিলে বলবি যে এবার যদি তোমরা সবাই বেশ সুন্দরভাবে চাঁদা দাও, তাহলে বই বিতরণ করা হবে, আর ওই বই দিয়ে বস্তির ছেলেমেয়েরা শিক্ষিত হবে, নিজের নাম লিখতে পারবে। যা, তোরা তাড়াতাড়ি চাঁদা কাটতে যা। এরপর দেবা বলে মনে মনে, হঠাৎ করে কাল আখির সাথে দেখা করতে চাইলো কেন? অন্যদিকে ঝিলিক এসে বলে, আঁখি তো এখনও আসছে না কেন? এ বাবা, এক সেকেন্ড গৌরবের চোখে ধুলো দেওয়া অসম্ভব। একটু পরে আঁখি চলে আসলে ঝিলিককে বলে, আঁখি এদিকে আয়। এবং আঁখি বলে, ঝিলিক ঝিলিক কী হয়েছে বলো না। কাল আমি সারা রাত জেগেছিলাম, টেনশনে ঘুমোতে পারিনি। কি হয়েছে বলো? ঝিলিক বলে, টেনশন করার কোনো কারণ নেই, তোকে তোকে আমার কিছু কথা বলার আছে, আর আর একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে। আর তুই যদি ওই প্রশ্নের সত্যি জেনে থাকিস, তাহলে সেটা আমাকে বলিস, সত্যি করে বলবি। এরপর আখি বলে, আমি মিথ্যা বলি না ঝিলিক, যদি জেনে থাকি অবশ্যই আমি বলবো। এরপর ঝিলিক বলে, আখি তুই জানিস দেবার বাবাকে? এটা শুনে আখি চমকে যায় এবং বলে, দেবার বাবা? ঝিলিক বলে, হ্যাঁ, দেবার বাবা। এরপর আখির মনে পড়ে যায়, একদিন দেবা ওকে কি জানে একটা দেখাতে চেয়েছিল মানিব্যাগের ভেতর থেকে, কিন্তু দেখাতে পারেনি অন্য একটা কারণে। এরপর আঁখি বলে, না দেবা আমায় বলেনি ওর বাবা কে, আর আমিও কোনোদিন জিজ্ঞেস করিনি। অন্যদিকে পিয়ারকে চলে আসে তার রুমে, এসে দেখতে পায় যে তার ছবি ভেঙে মাটিতে পড়ে আছে। এরপর পিয়ারকে বলে, পেপারসগুলো কোথায়? এবং তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। এরপর
পিয়ারকে বলে, এর মধ্যে তো আমার সব কিছু জাল ডকুমেন্টসগুলো ছিল, যেটা দিয়ে আমি আখিকে এ বাড়িতে নিয়ে এসেছি। এরপর সারা ঘরে পাগলের মতো করে খুঁজতে থাকে পিয়ারকে পেপারগুলোকে পায়, কিন্তু রিতার দেওয়া খাম মানে দেবার মায়ের যে দেওয়া খামগুলো সে পায় না। হঠাৎ করে ওগুলো পায় না। এরপর চিৎকার করে গোড়া কোথায় গেলি তুই? তখনই অনিমেষবাবু চলে আসে এবং অনিমেষবাবু ছবিটা বাঁধানোর এসে কিছু বলে। এরপর অনিমেষ বলে, পিয়ারকে তোমার বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে, এবার শুধু দিন গোনার পালা। এদিকে ঝিলিক আখিকে ছবিটা দিয়ে বলে, দেবা পিয়ারকের বড় ছেলে। কালকে আমি এটা গোড়ার থেকে পেয়েছি। গোড়া বোধ হয় পিয়ারকের রুমে গেছে কিছু হাতানোর জন্য।